তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গিয়েছো। তো এখন আপনারা অনেকেই ভাবছেন যে পপিদির কিচেনটা কোথায় অ্যান্ড কিভাবে যাব। তো এত কিছু ভাবার কিছুই নেই, আজকে তোমাদেরকে সব কিছুই বলে দেবো কিভাবে যাবে অ্যান্ড কোথায় অবস্থিত। আজকে আমরাও বেরিয়ে পড়েছি পপি কিচেনে যাব বলে। তো গাইস, তোমরা যদি উলুবেড়িয়া থেকে আসতে চাও তাহলে ডাইরেক্ট গাদিয়াডার বাস ধরতে পারো। ধরে ডাইরেক্ট শ্যামপুরে নেমে পড়বে। নেমে পড়ে সামনেই বাস স্ট্যান্ড থেকে একটু আসলেই দেবে পপিদির কিচেন। আর কেউ যদি বাগনান থেকে আসতে চাও তাহলেও ডাইরেক্ট গাদিয়াডার বাস ধরবে। ধরে বাস স্ট্যান্ডে নেমে যাবে, শ্যামপুর বাস স্ট্যান্ডে। ওখানে নেমে যাকে হোক জিজ্ঞাসা করবে, বলে দেবে। আর কেউ যদি বাস করে না আসতে চাও, যদি অটোরে বা যে কোনো এতে বাইকে আরে আসতে চাও তাহলে ভেরি সিম্পল, অত টেনশন নেওয়ার দরকার নেই। কেউ যদি অটোরে আসতে চান, বাগনান থেকে একটা অটো ধরলে ডাইরেক্ট এখানে নেমে পড়বে। অ্যান্ড উলুবেড়িয়া থেকে যদি আসতে চান, উলুবেড়িয়া থেকে একটা অটো ধরবে, ডাইরেক্ট 58 গেটে আসবে। 58 গেট থেকে আরেকটা অটো ধরবে, ডাইরেক্ট শ্যামপুরে আসবে। আর ওখানে চলে আসলেই তোমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে পপিদির কিচেনে। আর যদি কেউ কলকাতা থেকে আসতে চাও তাহলে ওখান থেকে ট্রেন ধরে আসতে পারো। তো গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমরা রোডে উঠে পড়েছি যাওয়ার জন্য। তো ওখানে গিয়ে পপিদির সঙ্গে দেখা করব। আর ওখানের খাবার কেমন, ওখানের ওনাদের ব্যবহার কেমন, সবটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। ওনাদের খাবারের দাম কেমন সেটাও দেখিয়ে দেবো। তো এখন আমরা যাচ্ছি, যেতে যেতে একটু লেট হবে। আর আসলে আমরা অনেক সবর বেরিয়ে পড়েছি, যেহেতু আমাদের ঘরের সামনে, এত তাড়াতাড়ি না বেরোনোটাই ঠিক। আর তোমরা যদি কেউ দূর থেকে আসতে চাও তাহলে এরকম ঠিক সবরেই বেরোবে। আমাদের যেহেতু বেরোনোটা উচিত হয়নি, কিন্তু তোমাদের বেরোনোটা উচিত, তাই তোমরা একটু সবরে আসবে। আর পপি কিচেন 4টে থেকে খোলা হয়, কিন্তু 5টা সাড়ে 5টার মধ্যে সব খাবার শেষ হয়ে যায়, কোনো খাবার পাওয়া যায় না। এতটাই ভিড় হয়, বিশেষ করে ওনাকে দেখার জন্য এত পরিমাণে লোক আসে, যার জন্য খাবার থাকে না। তাই একটু সবর যেতে হবে তোমাদেরকে। তো গাইস, আমরা এখন চলে এসেছি প্রায় কাছাকাছি। আর কিছুটা গেলে পপিদির কিচেনের সামনে চলে যাব। তো গাইস, চলো তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, আমরা পপি কিচেনের সামনে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে পপি কিচেন, কিন্তু এতটা সবরে চলে এসেছি, পপি কিচেনটা সেরকম ঠিকঠাক লাগছে না, কারণ রাত হলে লাইটিং আরও জ্বলতে ভালো লাগতো। তাই আমরা পার্কে চলে আসলাম কিছুটা সময় কাটানোর জন্য। এটা যেহেতু বাচ্চাদের পার্ক, তাই আমার ভালো লাগছিল না যেতে, তারপরেও যেতে হলো, কিছু করার নেই। বড় মেয়েরাও রয়েছে অ্যান্ড ছোটো মেয়েরাও রয়েছে। তো আমার ভালো লাগছিল না, তার সত্ত্বেও বসে থাকতে হলো, কিছু করার নেই। বসে থেকে ঘুরে ফিরে চারিদিকটা দেখছিলাম, বোরিং লাগছিল, একটুকু ভালো লাগছিল না। তারপর এখানে দেখলাম বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করছে। ওদের খেলাধুলা দেখার পরে সোজা চলে আসলাম পপি কিচেনের সামনে। ভালো করে দেখে নাও। তারপরে পপি কিচেনের গেটের সামনে ঢুকতে না ঢুকতে পপিদির হাজব্যান্ডের সঙ্গে দেখা হলো। তো ওনার সাথে কিছু ছবি ফটো তুলে নেওয়ার পরে আমরা চলে গেলাম খেতে। তারপর আমরা এসে টেবিলে বসে পড়লাম খাওয়ার জন্য। তারপর মেনু কার্ডটা হাতে নিয়ে দেখছিলাম কোনটার কত কি দাম। তো সব জিনিসের একদম ঠিকঠাক পারফেক্ট দাম ছিল, কোনো বেশি দাম লেখা ছিল না, একদম পারফেক্ট দাম। তো গাইস, এদের এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে, এখানে হোম ডেলিভারি আছে। তারপরে যে কোনো অনুষ্ঠানে রেস্টুরেন্ট বুক করতে। তারপরে আমরা কিছু খাবার দাবার অর্ডার করে সেগুলো খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে পপিদির সঙ্গে দেখা করব বলে ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখি পপিদি হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে গিয়ে পপিদির সঙ্গে কথাবার্তা বলে নিলাম। কথা বলার পরে পপিদির সাথেও কিছু ফটো অ্যান্ড ভিডিও করে নিলাম। তো গাইস, এই ভেতরের যে রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এসি রুম। এটাতে যদি কেউ বসতে চাও এক্সট্রা চার্জ দিতে হবে। তো আমরা এবার চলে যাব বাইরেটায়, কারণ আমরা বাইরেটাতেই খাবার খেয়েছিলাম, আমরা এসিতে ঢুকিনি, শুধু পপিদির সঙ্গে দেখা করবো বলে ঢুকেছিলাম। আর এখানে দাদাভাই বসে আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাইরেটায়। এটাতে থাকলে আলাদা চার্জ আর ওটাতে গেলে আলাদা চার্জ। তারপর আমরা আবারও বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য।
তো গাইস তোমরা যদি কেউ এখানে এসে থাকো কখনো শ্যামপুরে, তাহলে গাইস এই দাদার কাছ থেকে ফুচকা খেয়ে যাও, কারণ এনার ফুচকা এত টেস্টি তোমরা একবার খেলে দুবারও খেতে বাধ্য হবে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ফুচকা খাওয়ার জন্য, পেছনে পপি কিচেন রয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এই দাদাটা গাইস এত পরিমাণে ভিড়, এখানে অনেক ফুচকাওয়ালা আছে কিন্তু তাদের ফুচকাতে একটাও ভিড় নেই, আর এনার এতগুলো ভিড়। আমরা প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপরে ফুচকা খেতে পেরেছি। ফুচকা খাওয়ার পরে বাইকে করে চলে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। আমাদের বাড়ি যেতে গেলে আবার ওই পপি কিচেনের সামনে থেকেই যেতে হবে। তো পপি কিচেনে গিয়ে আমার অনেকটাই ভালো লেগেছে, ওনাদের ব্যবহার, ওনাদের খাবার দাবার খুবই ভালো, ওনাদের খাবারের টেস্টটাও খুব ভালোই ছিল, আর ওনাদের ব্যবহারও খুব সুন্দর। তো গাইস তোমরা এখন অনেকেই ভাবছো যে আসার সময় আমরা টোটোয় করে আসলাম আর এখন বাইক কোথায় পেলাম। তো আমার জিজু এসেছিলো বাইক নিয়ে, আর আমরা এসেছিলাম টোটোয় করে। তো ঘর যাওয়ার সময় আমরা একসঙ্গে সবাই মিলে বাইকে করেই চলে যাচ্ছি। তো তোমাদেরকে পপি কিচেন আবারও দেখাবো। তখন দেখেছিলে একটু শহরে, আর এখন অনেকটাই রাত হয়ে এসছে, প্রায় 5টা বাজতে যায়। এই টাইমটা তোমরা একবার পপি কিচেনটাকে শুধু দেখো, এত সুন্দর লাগছে কি বলবো, লাইটিং আরও দেওয়া হয়েছে তো এই জন্য। তো গাইস দেখতে পাচ্ছ এই যে পপি কিচেনের ফুল লুকটা বাইরে থেকে এত সুন্দর লাগছে। দুঃখের বিষয় এখন আমরা ঢুকবো না, কারণ একবার ঢুকেছিলাম, আমরা সোজা বাড়ি চলে যাব। তাই আমরা পপি কিচেনকে পেছনে ফেলে দিয়ে চলে আসলাম। তো গাইস এই ছিল আমার ভিডিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবারও দেখা।